এই চিকেনের রেসিপিটা যে এত সহজে বানানো যেতে পারে সেটা আমি কিন্তু ভাবতে পারিনি। আর খেতেও যে এত সুন্দর হবে সেটা আমার ধারণার বাইরে ছিল। নমস্কার, আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম কি চিকেন রেসিপি বানিয়েছি সেটা দেখাতে। যদিও এটা আমি বানাইনি, বানিয়েছিল আমার মা। আর এটা কিন্তু একদম নতুনত্ব লাগবে তোমাদের, একবার বানিয়ে দেখো। এই চিকেনের কি নাম দেব অনেক ভেবেছি, ভাবতে ভাবতে মাথায় এলো যে এটা কিন্তু দই চিকেনও নয়, আবার চিকেন রেজালাও নয়। তাহলে আমি এটার নাম দিয়েছি এলাহি চিকেন। যদিও ভীষণ এলাহি যে এটা বানানো তা নয়, একদম ঘরোয়া জিনিসপত্র দিয়েই তোমরা এত এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলতে পারো। এই এলাহি চিকেন দিয়ে কিন্তু রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস, পোলাও যে কোনো কিছু খেতে পারো। আর এটা বানাতে মাত্র আর মাত্র লেগেছিল আধা ঘন্টার সময়, কিংবা তারও কম। দেখো না, পেঁয়াজ আর লঙ্কাগুলোকে মা একটু গোটা গোটাই কুচিয়ে নিয়েছে। তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়েছিল, দারচিনি ফোড়ন দিয়েছিল, দিয়ে পেঁয়াজ লঙ্কাগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছে। আর ম্যারিনেশনে মাংসের সাথে কী কী দিয়েছিল সেটা তো আমি আগেই লিখে দিয়েছি। আর এটাতে কিন্তু একটা স্পেশাল জিনিস ব্যবহার করেছি। কি স্পেশাল জিনিস সেটা কিন্তু একটু পরে আসছে, দাঁড়াও। আগে ওই ভাজা পেঁয়াজগুলোর উপরে চিকেনটাও দিয়ে দিই। ওটা যখন ভাজা হবে না তখন ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়বে, আর কালারটাও ভীষণ ভালো হবে। মাকে আমি বলেছিলাম যে একটু অন্যরকমভাবে চিকেন বানাও। যদিও এখন আমি একটু হালকা খাবার খাচ্ছি, তবুও এটা কিন্তু আমার মা, আমার ভাই আর বরের জন্যই স্পেশাল বানিয়েছিল। আর ওরাও বলেছে এটা খেতে ভীষণ সুন্দর হয়েছে। আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম, খারাপ লাগেনি। এবার আসবো এটাতে স্পেশাল কি বানিয়েছি বা কি অ্যাড করছি সেটাতে। তার আগে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিই। দেখো তো কি সুন্দর মশলার তেল ছেড়ে গেছে। যদিও মশলা তো এখন ইউজ হচ্ছে, এতক্ষণ কোনো মশলা ইউজ করিনি। এখানে দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর কিচ্ছু দেওয়া হয়নি। বিশ্বাস করো, এটা ভীষণ ফাটাফাটি খেতে হয়েছিল। আর এই যে মা দিচ্ছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমি খুব একটা শুকনো লঙ্কা ইউজ করি না, কিন্তু মার আবার শুকনো লঙ্কা খুব ভাল লাগে। আর সত্যি কথা বলতে কি, এই চিকেনটায় শুকনো লঙ্কা দিলে এটার গন্ধ এবং স্বাদ এবং দেখতে দুটোই আলাদা হয়। এই যে এবার চলে এসছে সেই স্পেশাল জিনিস, এটা হচ্ছে দই আর কাজু বাদাম বাটা। তোমরা একবার একবার আমার কথা শুনে এই চিকেন রেসিপিটা ট্রাই করো, অসম্ভব সুন্দর হয়। যখনই দই আর কাজু বাদাম বাটাটা দেবে না, তখনই কালারটা এত সুন্দর ছেড়ে যাবে। ওটা দেওয়ার পর একটুখানি চাপা দিয়ে রান্না করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবে, দেখবে তেলটা ছেড়ে আসবে, ব্যাস। তখনই গরম গরম নামিয়ে ফেলবে। সঙ্গে করে কিন্তু লুচি পরোটা রেডি রেখো, নয়তো এরম চিকেন ঝটপট উঠে যাবে, এত সুন্দর হয় এটা খেতে। দেখো, বলতে বলতে আমারই তো জিভে জল চলে এলো। আমার রেসিপি ভালো লাগলে লাইক করো, ফলো করো, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। টাটা।